আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমাদের শৈশব থেকে বড় হওয়া পর্যন্ত আমাদের সময়টা কাটে আমাদের পরিবারের সাথে, মা বাবার সাথে। আমাদের মা বাবা আমাদেরকে খুব যত্ন করে ভালোবাসা স্নেহের সাথে বড় করে। তারা কিন্তু কোনো কিছু পাওয়ার আশায় আমাদেরকে বড় করে না। আমরা যা চাই তারা চেষ্টা করে তাদের সাধ্যমতো দেওয়ার। তারা আমাদেরকে তাদের বেস্টটা দিয়ে, তাদের সর্বোচ্চটা দিয়ে আমাদেরকে বড় করে তোলে। এবং যখন আমরা বড় হয়ে যাই, আমরা যখন আর্নিং করতে শুরু করি, একটা পর্যায়ে আমরা আমাদের বাবা মাকে ঠিক ওই যে সম্মানটা করি না, তাদের প্রাপ্য সম্মানটা আমরা দিতে জানি না। আমাদের উচিত বিনা বাক্যে তাদের যে প্রাপ্যটা, যে সম্মানটা, সেটা দেওয়া। আমরা কি করি, একটা সময় তাদেরকে অবহেলা করি। কারণ আমাদের বাংলাদেশে এই যে বৃদ্ধাশ্রম আছে, বা বিশ্বের বিভিন্ন জায়গায় বৃদ্ধাশ্রম আছে, বৃদ্ধাশ্রমগুলো কাদের জন্য? যাদের কোনো সন্তান নেই, অসহায় মানুষ, বা তাদের জন্য, যাদেরকে দেখার কেউ নাই। কিন্তু বর্তমান পৃথিবীতে দেখা যায় কি, আমরা আমাদের সব কিছু আছে, টাকা পয়সা আছে, বা আমাদের আর্থিক সামর্থ্য আছে, বা শারীরিক সামর্থ্য আছে, আমরা চাইলে আমাদের মা বাবাকে খুব যত্নে আরামে রাখতে পারবো। কিন্তু আমরা তা করি না। আমরা কি করি, তাদেরকে অবহেলা করি। কিছু মানুষ, সবাই না, আবার 80% মানুষ তা না, কিন্তু 20% মানুষ আমাদের পরিবারের মা বাবারে খুব, যখন তারা বৃদ্ধ বয়স, তাদের খুব প্রয়োজন, আমাদের সেবাটা তাদের প্রয়োজন, তার কিছু না। তারা চায় আমাদের সেবা, ভালোবাসাটা, আর কিছু চায় না। তারা আমাদেরকে ঠিকই বড় করে, আর যখন আমরা বড় হয়ে যাই, যখন বুঝতে শিখি, টাকা কামাতে শুরু করি, তখন তাদেরকে আর আমরা মূল্যায়ন করি না। তাদেরকে হয়তো আমরা অনেকেই বৃদ্ধাশ্রমে দিয়ে আসি, বৃদ্ধাশ্রমে পাঠাই, তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসি। আসলে তাদের প্রাপ্য ছিল কি? তারা যে আমাদেরকে বিনা স্বার্থে বড় করছে, ছোট থেকে বড় করছে, তাদের বেস্ট সর্বোচ্চটা দিয়ে আমাদেরকে লেখাপড়া শেখায়, বা মানুষের মতো যেভাবে পারে তারা করছে, তাদের সামর্থ্য অনুযায়ী তারা আমাদেরকে সর্বোচ্চটা দিয়ে মানুষের মতো মানুষ করার চেষ্টা করছে। যখন আমরা বড় হয়ে নিজেরা প্রতিষ্ঠিত হয়ে গেছি, তখন আমাদের ওই যে 20% লোক বা 10% লোক, আমরা আমাদের পরিবারের ওই যে বয়োজ্যেষ্ঠ মা বাবা, যাদের প্রয়োজন শুধু আমাদের থেকে, তাদের চাওয়া হচ্ছে ভালোবাসা, একটু যত্ন, আদর, এর বেশি কিছু চাওয়া না। তারা আমাদের কাছ থেকে কখনো টাকা পয়সা চায় না। তাদেরকে একটু স্নেহ ভালোবাসা দিলেই তারা খুশি। কারণ বৃদ্ধ মানুষ আর চাইবে কি? তারা আমাদেরকে বড় করছে, তাদের সন্তান হিসেবে তো আমাদের দায়িত্ব সেটা। কিন্তু আমরা কী করি, আমাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসি। বৃদ্ধাশ্রমটা আসলে তৈরি করা হয়েছে যারা অসহায়, যাদের দেখার কেউ নেই, তাদের জন্য। আসুন একটু মানবিক হই। যখন রাস্তাঘাটে এই যে বৃদ্ধাশ্রমে মা বাবাদেরকে দেখি, তারাও তো কারো না কারো মা বাবা, তাদেরও তো সন্তান ছিল। দেখলে আসলে কষ্ট লাগে। আমরা মানুষ হিসেবে আমাদের যা উচিত আমরা তা করি না। আসলে আমাদের অনেক কষ্ট লাগে বিষয়গুলো দেখলে। আসুন একটু মানবিক হই, নিজের মা বাবাদেরকে কষ্ট না দেই। তারা আমাদেরকে বড় করার জন্য কম স্যাক্রিফাইস করে নাই। তাদের জীবন যৌবন সব কিছু শেষ করে আমাদেরকে বড় করছে। আমরা বড় হওয়ার পর, প্রতিষ্ঠিত হওয়ার পর তাদেরকে বৃদ্ধাশ্রমে রাখে এসতেছি। তাদের এটা প্রাপ্য না। তাদের প্রাপ্য হচ্ছে তাদের শেষ বয়সে তাদের দেখাশোনা করা। আমাদের দেখাশোনা করা হচ্ছে আমাদের মূল দায়িত্ব। আমরা সেটা করি, তাদেরকে বৃদ্ধাশ্রমে না দেই। যারা অসহায় সেটা অন্য বিষয়, যাদের ছেলে নাই, মেয়ে নাই, দেখার কেউ নাই, সেটা অন্য বিষয়। কিন্তু আর যাদের ছেলে মেয়ে সব কিছু থাকার বড় বৃদ্ধাশ্রমে থাকতে হয়, আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি, ওই ছেলেগুলা, ওই মেয়েগুলার উচিত ওই যে আমাদের চট্টগ্রাম ভাষায় একটা বলে, কচু গাছের সাথে ফাঁস খেয়ে মরে যাওয়া। ওই রকম দরকার হলে মরে যাওয়া ভালো। ওই রকম ছেলে মেয়ে থাকি, আপনারা কী করবেন? দুনিয়া কি এমন করে ফেলছেন? নিজের মা বাবারে দেখতে পারেন না? মা বাবারে দেখেন, তাদেরকে সম্মান দেন, ভালোবাসা দেন। তারা ইচ্ছে বেশি কিছু চাইবে না। তাদের দুয়ায় আপনি এত বড় কিছু, এত প্রতিষ্ঠিত হয়েছেন। আমরা আসলে মানুষ হিসেবে আসলে লজ্জিত। আমরা এত সামর্থ্যবান হওয়ার পরও আমাদের মা বাবারা বৃদ্ধাশ্রমে থাকতে হয়। আসলে মানুষ হিসেবে আসলে আমাদের সব কিছু আমরা ভুল কাজটাই করি। নিজের মা বাবাদেরকে সম্মানটা করতে জানি না। না হয় অনেক
বৃদ্ধ বাবা মা আজকে বৃদ্ধাশ্রমে থাকতে হয় না, তাদের থাকা উচিত নিজেদের ঘরে ছেলে মেয়ের সাথে, নাতিদের সাথে আদর যত্নে ভালোবাসায় হাসি খুশিতে, কিন্তু তারা থাকে কষ্টে। তাদের কষ্টটা খাওয়ার না, থাকার না, তাদের কষ্টটা হচ্ছে পরিবার ছেড়ে, আপনজন ছেড়ে, তাদের ছেলে মেয়ে ছেড়ে থাকা। যে ছেলে মেয়েগুলোকে তারা বড় করছে, দিনের পর দিন কষ্ট করে না খেয়ে বড় করছে, ওই ছেলে মেয়েগুলোর থেকে দূরে থাকাটাই তাদের মূল কষ্ট। আসুন মানবিক হই। আমার কথা খারাপ লাগলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কথাটা বলিনি, কথাগুলো বলেছি আমার নিজের, আসলে আমি বাস্তবতা দেখেই কথাগুলো বললাম। আমার নিজের খারাপ লাগে যখন এরকম অসহায় মা বাবাদেরকে দেখি, তাদের সব কিছু থাকার পরেও তাদেরকে বৃদ্ধাশ্রমে থাকতে হয়। ভালো থাকবেন।